হ্যালো ফ্রেন্ডস, খুব তাড়াহুড়োর মধ্যে দেখছো। হ্যাঁ, খুব হেক্টিক একটা ডের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। হ্যাঁ, কাজেরই একটা ব্লগ। আমি অলরেডি আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অটো করে যাব এখন আমি স্টেশন। ট্রেনে উঠে গেছি। আজকে 7th ডিসেম্বরের ব্লগ আমি এডিট করছি। তবে তোমরা সবাই জানো এখন ব্রাইডাল সিজন চলছে, সো খুব চাপের একটা সময়, তাই জন্য খুব তাড়াতাড়ি ব্লগ এডিট করে পোস্ট করা হচ্ছে না, তাই আমার অনেকটা লেট হয়ে গেছে এডিট করতে। অলরেডি আমি আমার লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আমার লোকেশন ছিল বিধাননগর। আমি নেমে গেছি বিধাননগরে, আর বিধাননগরে নেমেও আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল। আজকের লোকেশানটা একটু খটোমটো ছিল, পুরো স্টেশন কভার করে তারপরে আমাদেরকে ক্লায়েন্টের বাড়ির দিকে যেতে হয়েছিল। আর আমার আজকে কোনো ব্রাইডাল মেকওভার না, পার্টি মেকওভারই ছিল। অনেকগুলো কাজ একসাথে থাকার কারণে খুব হেক্টিক হয়ে গেছিলো। আমি লোকেশানে পৌঁছে গিয়ে সমস্ত প্রোডাক্ট অ্যাজ ইউজুয়ালি গুছিয়ে নিয়েছি। তারপরে এক একটা করে ক্লায়েন্ট আসে, আর আমি সবার ভিডিও নিতে পারিনি, কারণ যেহেতু কাজের চাপ থাকার কারণে সবার লুক হয়ে যাওয়ার পরে ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি। তোমরা দেখে জানিও অবশ্যই যে কেমন লাগলো। এটা ছিল আমার সেকেন্ড ক্লায়েন্ট। এরপরে যে থার্ড ক্লায়েন্ট, তার পক্ষেও আমার ফটো ভিডিও নেওয়া পসিবল হয়নি, তাই জন্য আমি সবার ক্ষেত্রেই সবার ফটোগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি। তোমরা সবাই জানিও কেমন লাগলো। আর কাজ শেষ করে আমি বাড়ি ফিরছি যখন, তখন অনেকটা রাত হয়ে গেছে। স্টেশনে এসে দেখছি স্টেশন পুরো ফাঁকা, আর পেছনটা পুরো কুয়াশা, খুব ঠান্ডা লাগছিল। তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো। স্টেশন প্রায় ফাঁকা, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বলে কুয়াশা পড়ছিল আর প্রচণ্ড অন্ধকার ছিল। আমার মা সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল অনেকগুলো ব্যাগ নিয়ে, সাথে আমার কাছেও একটা ব্যাগ ছিল। সব ব্যাগ একা ক্যারি করা পসিবল হয় না, সেই কারণে। আর সাথে ছিল আমার এই মনা, আমার এই বান্ধবী। আমরা একসাথেই কাজে গেছিলাম, সো আমরা আজকে একসাথেই বাড়ি ফিরছি। সো কাজ কমপ্লিট। আর ব্লগ আর লুকগুলো কেমন লাগলো জানিও। টাটা।